এমন দিকে যাইতেছে না, কিছুদিন পরে পাবলিকে কবি যে আওয়ামী লীগ আমলে ভালো ছিল। দেশের মানুষের আস্থা ছিল অটুট, সমন্বয়কদের উপর বিশ্বাস ছিল অগাধ, কিন্তু সময় বদলেছে। মাত্র 6 মাসের ব্যবধানে সেই আস্থার জায়গায় জন্ম নিয়েছে তীব্র ক্ষোভ। বিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা স্বাধীন, আসলে আমরা স্বাধীন না। আমার রাষ্ট্র আমাকে কি নিরাপত্তা দেয়? একটা ব্যর্থ সরকার, তার কাছে আর কিছু আশা করা যায় না। আমরা স্বাধীন না। এখনকার যে সরকার, তারা ব্যর্থ হয়েছে। যে স্বরাষ্ট্র সচিব আছেন জাহাঙ্গীর, সে ব্যর্থ হয়েছেন। তার পদত্যাগ দাবি করছি। এবং যে শিশুটি খারাপ স্পর্শের শিকার হয়েছে, তার যাতে সুষ্ঠু বিচার পায়, সেই জন্য আমরা সবাই আজকে লাঠি আন্দোলন করছি। ঢালিউড মেগাস্টার শাকিব খান ধর্ষণের শিকার হওয়া 8 বছরের শিশু আসিয়ার পাশে দাঁড়িয়েছেন। শিশুটির অবস্থা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, স্বয়ং পিনাকি এবার বলতেছেন যে বাংলাদেশে শেখ হাসিনার সরকারই ভালো ছিল। আসলে কি সত্য? পিনাকির মতো লোক একথা কি তিনি স্বজ্ঞানে বললেন? বাংলার জনগণ অনেকেই মনে করেন বাংলাদেশের বর্তমানের পরিস্থিতি, আইন শৃঙ্খলার অবনতি এতটাই যে হাসিনার আমলেই ভালো ছিল। কয়েকটি প্রতিবেদন দেখতে পারবেন, জানতে পারবেন বাংলাদেশের বর্তমানের পরিস্থিতি। কবে হচ্ছে নির্বাচন এ বিষয়েও তথ্য আছে, অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবে। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আগে যেমন লীগের আমলে আমরা দেখতাম যে লীগের দর্শকদেরকে ছাড় দেওয়া হয়, তেমনি ধর্ষকদেরকে প্রতিনিয়ত ছাড় দেওয়া হচ্ছে। আমরা মনে করি আইনগত যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে, সেটি বাংলাদেশে একটি ধর্ষক তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছে। রাষ্ট্রকে জানাতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে আমরা আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছি, আমরা 48 ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াবো। দর্শকদের বিচার নিশ্চিত করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মনের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সরকারে বসেছিল, সেই আশা আকাঙ্ক্ষা হারাবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি, আপনারা অনতিবিলম্বে ধর্ষণ বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দর্শকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করুন। আমাদের 2 নম্বর দাবি, এই যে আমার ছোট বোন আসিয়াকে যে ধর্ষক ধর্ষণ করেছে, তাকে জনসম্মুখে ফাঁসি কার্যকর করতে হবে। আমাদের এক শ্রদ্ধেয় স্যার আসিফ নজরুল স্যার অনেক বড় বড় লেখা লিখতেন ফেসবুকে, এখন তো রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, কই বিচার, কই কই সে? আমরা তো সেই সংস্কৃতি থেকে বের আসতে পারি না স্যার। আমি আজকের এই সমাবেশ থেকে আপনাকে আহ্বান করছি, যদি আপনি এই যে জুলাইয়ের খুনিদের, এই দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেখাতে পারেন জাতির সামনে, আপনি স্যার দয়া করে পদত্যাগ করেন। ঢালিউড মেগাস্টার শাকিব খান ধর্ষণের শিকার হওয়া 8 বছরের শিশু আসিয়ার পাশে দাঁড়িয়েছেন। শিশুটির অবস্থা এখনো চরম সংকটাপন্ন। এই ঘটনায় দেশজুড়ে ক্ষোভ বিরাজ করছে। ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি চেয়ে সাধারণ মানুষ নেমে পড়েছেন রাস্তায়। বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ, প্রতিবাদ, সঙ্গে নিন্দার ঝড় বইছে ইন্টারনেটেও। সাধারণ মানুষ বিচার চাইলেও এই ঘটনায় সেভাবে প্রতিবাদ জানাতে দেখা যায়নি শোবিজের কাউকে। তবে ঘটনার প্রতিবাদ জানিয়ে সোচ্চার হতে দেখা গেছে ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানকে। শুধু প্রতিবাদই জানাননি, সেই শিশুর জন্য বিচারও চাইলেন এই নায়ক। ঘটনাটি 8-10 জন নাগরিকের মতোই আহত করেছে শাকিব খানকে। এরপর এই নায়ক আসিয়ার জন্য বিচার চেয়ে তার ভেরিফাইড ফেসবুকে লেখেন, জাস্টিস ফর আসিয়া, উই ওয়ান্ট জাস্টিস। শাকিব খানের কাছ থেকে এমন প্রতিবাদ পেয়ে অনুরাগীরাও বেশ খুশি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে দেশে এই ধরনের ঘটনার দ্রুত বিচার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। শাকিবের পোস্টে মন্তব্যের ঘরে তার অনুরাগীদের অধিকাংশই এই ঘটনার দ্রুত বিচার দাবি করেন, সঙ্গে কঠোর ভাষায় প্রতিবাদও জানান। প্রসঙ্গত 6 মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে 8 বছরের সেই শিশু। মাগুরা শহরের চরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখকে আটক করেছে পুলিশ। এরপর শনিবার শিশুটির মা থানায় মামলা করেন। সেখানে শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়। আজকে আমরা এমন একটা সময় বাংলাদেশে বাস করছি যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক। মেয়েরা অনেকেই স্লোগান দিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য। আমার বিদায়ের পরে আজকে বাংলাদেশে কি অবস্থাটা আপনারা দেখেন। আজকে মেয়েদের সম্মান নাই। মাইকিং করে বলা হয় মেয়েরা বাজারে যেতে পারবে না।
মেয়েরা কিভাবে কাপড় চোপড় পরবে সেটাও যেন একটা নির্দেশনা দিয়ে দেওয়া হয়, এবং মেয়েদেরকে ঘর থেকে যেন বের হতে না পারি। আর অনবরত এখন তো ধর্ষণ জন্য একটা মহা উৎসবে পরিণত হয়েছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এরকম ইপটিজিং বা ধর্ষণ এটা যখন হলো তখন সঙ্গে সঙ্গে আমি আইন করে দিয়েছিলাম। এমনকি যে ধর্ষক তার পরিচয়টাই যেন প্রচার হয় এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয় সেভাবে আইন করে দিয়েছি। কিন্তু এই 2024 সালের আগস্ট মাসের 5ই আগস্টের পর থেকে আজকে কি অবস্থা বাংলাদেশে? মেয়েদের সব অধিকার একে একে কেড়ে নেওয়ার চেষ্টা বাস করছে, যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক। হাটে ঘাটে মাঠে মেয়েদেরকে অনবরত লাঞ্ছিত করা হচ্ছে। ক্ষমতা এসেছে একজন সুদখোর জঙ্গি নেতা ইউনূস, তার আমলে তো কেউ আন্দোলন করতেই পারছে না। 7 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা যে আন্দোলন করেছে বা 15 জুলাই পর্যন্ত আন্দোলন করেছে, কই তাদের উপরে টিয়ার গ্যাস মারা, সাউন্ড গ্রেনেড মারা আমরা তো কিছুই করিনি। অথচ এখন মহিলা শিক্ষক বাচ্চা নিয়ে আছে, তার উপরে গরম পানি মারা হচ্ছে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে। মেয়েদের কাপড় চোপড় ছেড়ে শালীনতা নষ্ট করা হচ্ছে, ওড়না টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এই ধরনের অনাচার কিন্তু চলছে। মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করেছে, তাদের উপরে হামলা, 2 জন মারা গেছে, সেটা লাশ গুম করে ফেলা হয়েছে। গার্মেন্টসের মহিলা শ্রমিকরা আন্দোলন করতে গেছে, সেখানেও তাদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের উপরে চড়াও হয়েছে। একর সাথে সাথে তাদের উপরে নির্যাতন। ছাত্ররা আন্দোলন করে, সেখানেও নির্যাতন। আজকে আমাকে কেউ স্বৈরাচার বলে, তাহলে আপনারা বিচার করে দেখেন তো স্বৈরাচারটা কে? আমি তো সহনশীলতা দেখিয়েছি, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আমরা সহনশীলতা দেখেছি, আলোচনা করেছি, ছাত্রদের সব দাবি মেনে নিয়েছি। দাবি মানার পরেও তাদের এক দফা। অর্থাৎ আমি আর রেহানা 15 আগস্ট তো আমরা 2 বোন বেঁচে গিয়েছিলাম, কাজে আমাদের হত্যা না করা পর্যন্ত মনে হয় তাদের শান্তি ছিল না। কিন্তু রাখে আল্লাহ মারে কে, এটাই তো আমার জীবনে বাস্তবতা। গ্রেনেড হামলা, গুলি, বোমা, অনেক কিছুই তো বাংলাদেশের মাটিতে ফিরে আসার পর থেকে, সে 81 সালে আসার পর থেকেই তো আমাকে এর মুখোমুখি হতে হয়েছে। জানি না আল্লাহ রাব্বুল আলামিন বারবার বাঁচিয়ে দিয়েছেন, তথা বাংলাদেশের মানুষের জন্য কিছু ভালো কাজ করার জন্যই তিনি এবারেও আমাদেরকে রক্ষা করলেন। কিন্তু আমি যেখানেই থাকি, যত দূরেই থাকি, আমার মনটা বাংলাদেশেই আছে। আর আমাদের নারী সমাজ আজকে যেভাবে নির্যাতিত নিগৃহীত হচ্ছে, আমি তার নিন্দা জানাই। এবং এই ডক্টর ইউনূস এ তো রাষ্ট্র চালাতে সম্পূর্ণ ব্যর্থ, রাষ্ট্র পরিচালনা ব্যর্থ। তিনি নারীর ক্ষমতায়নের কথা খুবই বলেন, দারিদ্র্য বিমোচনের কথা বলেন, কিন্তু কতটুকু দারিদ্র্য বিমোচন করতে পেরেছে? আজকে বাংলাদেশে যে দারিদ্র্য বিমোচন হয়েছে, সেই 41 ভাগ থেকে 18 ভাগে নামিয়ে আনা, সেটা কে এনেছে? আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর এই দারিদ্র্য বিমোচন হয়েছে। হত দরিদ্রের সংখ্যা ছিল 25.1 ভাগ, আমরা তা 5.6 ভাগে নামিয়ে নিয়েছিলাম। এবং আমার লক্ষ্য ছিল যে বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না। আমি যে আশ্রয়ণ প্রকল্পে ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি, সে 96 সাল থেকেই পর্যন্ত যাদের দিচ্ছি, সব জায়গায় আপনারা দেখবেন নারী পুরুষের ওই ঘরে 2 কাঠা করে জমি এবং ঘর, সেখানে কিন্তু নারী পুরুষের সমান অধিকার দিয়ে দিয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, এ বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।